আজকের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, শিরোনাম যার হেডলাইন হচ্ছে সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব কর্তব্য। আমরা সবাই যখন বার্ধক্যে পৌঁছে যাই, ছেলেরা বড় হয়ে যায়, বড় হওয়ার পরে ছেলে মেয়েদের বিবাহ দেওয়ার পরে দেখা যায় অধিকাংশই সন্তানই পিতামাতা অবাধ্য হয়। আমরা তখন সন্তানদেরকে দোষারোপ করি, সন্তানদের লাঘব করি, অভিশাপ দেই, ধিক্কার মারি। কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন, সন্তান আগে না পিতামাতা আগে বলেন তো? পিতামাতা আগে। পিতামাতা যদি আগে হয়ে থাকে, সন্তানের দায়িত্ব আগে না পিতামাতার দায়িত্ব আগে বলেন? কার দায়িত্ব আগে? পিতামাতার দায়িত্ব আগে। আমি যদি একজন বাবা হয়ে, মা হয়ে, দাদা হয়ে বা নিজ নিজ গার্ডিয়ান হয়ে যে স্থানে আছি, ওই জায়গা থেকে যদি আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারি, তাহলে আমার সন্তান, আমার নাতিরা যদি অভ্যস্ত হয়ে যায়, কুলাঙ্গার হয়, নষ্ট হয়ে যায়, তাহলে প্রথমত এর জন্য দায়ী আমি আগে বলছি কিনা? আমরা সবাই আজকে সন্তানদেরকে দোষারোপ করি। আমি হচ্ছে গার্ডিয়ান, আমার কি দোষ নাই? আমার কি এখানে করণীয় নাই? আমার কি এখানে দায়িত্ব নেই? আমার আগে দায়িত্ব। আমি আমার দায়িত্ব যদি পালন করে থাকি, এরপরেও যদি আমার চেষ্টার পরেও যদি অভ্যস্ত হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, খারাপ পথে লিপ্ত হয়, জাহান্নামের রাস্তায় প্রতিবাহিত করে বা ওই রাস্তায় চলে, তাহলে তখন তার দিনের অভাব, তার কর্মের দোষ। তার আগে যদি আমি আমার দায়িত্ব পালন না করি, তাহলে দোষটা হবে আগে আমার। এই কারণেই আজকের আলোচনার বিষয়টি সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব কর্তব্য। এখন আমি একজন পুরুষ বা আমি একদিন বাবা হব। এখন বাবা যদি হয়ে কিংবা পুরুষ হয়ে থাকি, সন্তানের আগে প্রথম হলো বিবাহ করা, তাই না? বিয়ে ছাড়া বাচ্চা হয়, এটা কি সম্ভব? সম্ভব নয়। এই কারণে একজন পুরুষের প্রথম দায়িত্ব হলো একজন নেককার, সালেহা, আবেদা, সতীর, ইমানদার, সালেহা, এরকম নেককার স্ত্রী বা ওই সন্তানকে জন্ম নিলে নেককার একজন মাকে নির্বাচন করা বলেছে কিনা? আমরা তো পাগল, আমরা আসলে সব পুরুষের পাগল। বিয়ের সব যখন বয়স হয়ে যায়, আমরা মানে পাগলের ভাব বেশ ধারণ করে অতীব তাড়াহুড়া করে বিয়ে করে ফেলে, পরে আফসোস করি, পরে আর আফসোস করে আমাদের ভুল লাভ হবে না, শুরুতে আমাদের ভুল। এই জন্য আমাদের প্রথম মিশন হলো একজন নেককার স্ত্রী, ভালো ইমানদার স্ত্রী প্রথম যাচাই করা, বাছাই করা। সবাই বলে এই কথাটা আমি না, আল্লাহ রাসূল বলেছেন, বুখারী ও মুসলিমের হাদিস। عن ابي هريره رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালাতুম কাহুল বানাতুল ইয়ারবাঈন, তোমরা যখন কোন নারীকে বিয়ে করার ইচ্ছা পোষণ করবা,
বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, তার আগে চারটা বিষয় দেখবার, চারটা বিষয় তোমরা যাচাই বাছাই করবা। লিমা ইহা, ওই নারীর ওই মেয়ে বাবার সম্পত্তি কেমন আছে, জায়গা জমি অর্থ করি কেমন আছে, মান দেখা। প্রথম নাম্বার কি? সম্পদ দেখা। ওয়ালি হাসাবিহা, দুই নাম্বার হলো তার বংশ মর্যাদা দেখা। মেয়েটা কোন বংশের, সাহা বংশের না ফকির বংশের, চৌধুরী বংশের, ভালো পরিবারের সন্তান কিনা, তার পূর্বপুরুষদের ব্যাকগ্রাউন্ড কেমন ছিল, এগুলো দেখা। তার বংশ মর্যাদা দেখা। বাবা মা যদি ভালো না হয়, সন্তান কি ভালো হওয়ার সম্ভাবনা আছে? খুবই কম। আমরা একটা কথা বলি, গোবরের পদ্ম ফোটে, এটা হয়, কখনো হয় সম্ভব, কিন্তু এটা খুব কম। এজন্য রাসূল বললেন চারটা বিষয় দেখে তোমরা বিবাহ করবা। পুরুষদের উদ্দেশ্যে আল্লাহ বলতেছেন, এক নাম্বার সম্পদ দেখে, দুই নাম্বার বংশ মর্যাদা দেখে, ও জামালিহা, তিন নাম্বার মেয়েটার সৌন্দর্য দেখে, মেয়েটার রূপটা কেমন। আমরা প্রত্যেকটা পুরুষে একটা কামনা করি, আমার বউটা যত সুন্দর হয়, ভালো হয়, বলে ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন ও জামালিহা, তার সৌন্দর্য দেখবে, তার রূপ দেখবে, রূপ গুণ দেখবে। ওয়ালি দীনিহা, চার নম্বরে আল্লাহ রাসূল বললেন তোমরা তার দিন দেখবা। কি দেখবা? দিন, ধর্ম দেখবা। ধর্মভীরু কিনা ওই মেয়েটা, দিনদারি কিনা, ইমানদারি কিনা। চারটা বিষয় আল্লাহ রাসূল দেখতে বললেন। এক নাম্বার সম্পদ, দুই নাম্বার বংশ মর্যাদা, তিন নাম্বার সৌন্দর্য, চার নাম্বার হলো দিন, দিনদারিতা। আল্লাহ রাসূল শেষে বললেন ফানজুর বিজালিকা দীনে তারবাত ইয়াদাই, তোমরা দিনটাকে বেশি প্রাধান্য দাও। চারটার মধ্যে কোনটা বেশি প্রাধান্য দিতে বললে? চার নাম্বার, সেটা দিনদারিতা। সৌন্দর্য আছে, অর্থ সম্পদ আছে, বংশ মর্যাদা আছে, কিন্তু দিনদারিতা নেই, ওই মেয়েকে বিবাহ করা যাবে না। আমরা একটা কথা বলে থাকি যে কোম্পানি ভালো, ফ্যাক্টরি ভালো, তার প্রোডাক্টটাও ভালো, ব্র্যান্ডের মাল, বুঝলে? ঠিক কিনা বলো? এই যে বংশ মর্যাদা দেখবে, দিনদারিতা দেখবে, তাহলে আপনি মনে করেন সফল হবে। আল্লাহ রাসূল বলেছেন একজন পুরুষের সুখী হওয়ার জন্য চারটা কারণ, চারটা যদি কোনো পুরুষের থাকে তাহলে ওই পুরুষটা সুখী, সফল বলে আলহামদুলিল্লাহ। সেটা কি কি? এক নম্বরে আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষের যদি নেককার স্ত্রী থাকে, ওই পুরুষটা সফল, মানে দুনিয়ার তার সুখ, পরকালের তার সুখ। সুবহানাল্লাহ। নেককার স্ত্রী হলো সবচেয়ে সুখের কারণ পুরুষের। দুই নম্বর হলো তার প্রশস্ত একটা বাড়ি। আপনার আমার যদি বাড়িটা ভালো না হয় তাহলে আমি আপনি সুখী হতে পারবো না, আল্লাহ রাসূল এটা বলেছেন। তিন নম্বর হলো একটা সোয়া, একটা বাহন। আসলে আমরা যে চলাফেরা করি, থাকলে আমরা সাইকেল কিংবা থাকলে মোটর সাইকেল বা বাইক বা একটা প্রাইভেট কার, যে কোনো একটা বাহন বা ঘোড়া হোক আর অন্যান্য যা হোক, আল্লাহ রাসূল বলেছেন একটা সোয়া, একটা বাহন। আর চার নম্বর হলো প্রতিবেশী। প্রতিবেশী যদি আমার আপনার ভালো না হয়, তাহলে আমি আপনি যতই ইলিশ মাছ দিয়ে ভাত খাই আর সোফাতে গদিতে শুয়ে থাকি, দেখবেন যে প্রতিবেশীর যে একটা অত্যাচার, নির্যাতন, ওই উল্টা চিল্লা চাষা, আমি আপনি সুখে থাকতে পারবো না। সেজন্য আল্লাহ রাসূল বলেছেন একজন পুরুষের জন্য সুখী হওয়ার কয়টা কারণ? চারটা কারণ। একজন নেককার স্ত্রী, একটা প্রশস্ত বাড়ি, একটা সুন্দর একটা বাহন, আর সুন্দর প্রতিবেশী। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আমি আপনি যে বিয়ে করবো, অবশ্যই আল্লাহ রাসূল চারটা দেখে বলতেছেন। সেটা কি কি? বংশমর্যাদা, সম্পদ, সৌন্দর্য, আর একটা হলো দিন। দিনদার, ইমানদার, পরহেজগার মেয়ে যদি না হয়, পরে আমার আপনার আফসোস করে কোনো লাভ হবে না।
সম্মানিত উপস্থিতির জন্য যারা যুবক যারা আছে এজন্য এখন থেকে আল্লাহর কাছে যাবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহ তুমি আমাকে একজন নেককার স্ত্রী দান করিও বলে আল্লাহ আমিন। আর আমরা যারা বিয়ে করেছি আমরাও আল্লাহর কাছে দোয়া করব আমাদের স্ত্রীদেরকে আল্লাহ তাআলা নেককার বানিয়ে দেন বলে আল্লাহ আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে একজন পুরুষের প্রথম দায়িত্ব কি নেককার স্ত্রী যাচাই করা, বাছাই করা। আল্লাহ রাসূল অপর হাদিসে বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর হাদিসের বর্ণনা যে ইন্না দুনিয়া কুল্লাহা মাতাউন কুল্লু রাইতুল মারাতুস সালিহা। দুনিয়াতে যা কিছু আছে ধন সম্পদ বাড়ি গাড়ি টাকা পয়সা ভোগ বিলাস আপেল আঙ্গুর সেব ফল যা কিছু আমরা ব্যবহার করি সবগুলো আমাদের আনন্দ বিনোদনের জন্য বলে, ঠিক কিনা? পোশাক পরি তবু আমার একটা ভালো বিনোদনের ভালো লাগবে এগুলোর জন্য, বাড়ি গাড়ি করি সবগুলো আমাদের আনন্দ সুখ শান্তির জন্য যা করি সবকিছু নিজের সুখের জন্য করি। আল্লাহ রাসূল বলেন যা আছে দুনিয়াতে সবগুলো আমাদের ভোগ বিলাসের, আর ভোগ বিলাসের মধ্যে বিনোদনের মধ্যে সবচেয়ে উত্তম হলো তোমার চরিত্রবান নেককার একটা স্ত্রী। বলি সুবহানাল্লাহ। নেককার স্ত্রী যদি না হয়ে থাকে আসলে ভাই যত কিছু আপনি উপার্জন করেন যত টাকাই আপনি মালিক হন না কেন দেখবেন ওই স্ত্রী আপনাকে সুখে থাকতে দিবে না। সম্মানিত ভাইদের, এজন্য আমাদের উচিত কি এক নম্বর নেককার স্ত্রী গ্রহণ করা, যাচাই বাছাই করে বিয়ে করা। কারণ বিয়ে করলাম, বিয়ে করার পরে মেয়ে যদি ইমানদার না হয়, সলিহীন না হয়, সৎ না হয়, তাহলে আমাদের প্রত্যেকের বাসায় বর্তমান টিভি আছে, টেলিভিশন আছে, দেখবেন আপনার আমার বউ ওই মেগা সিরিয়াল দেখবে, হিন্দি সিনেমা নাটক দেখবে, দেখবেন তখন কিন্তু ওই নারী গর্ভবতী, ঠিক কিনা? গর্ভবত অবস্থায় সে কিন্তু গান বাজনা বাদ্যযন্ত্র এগুলো শ্রবণ করতেছে, শুনতেছে, দেখতেছে, পেটে কিন্তু বাচ্চা। মাটা যদি ভালো হয় বাচ্চা ভালো হবে ইনশাআল্লাহ। কারণ মা হাজেরা যেমন ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেমনি ইসমাঈলকে আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ। মা যদি ভালো না হয় তাহলে কিন্তু বাচ্চা ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম। আপনি বলেন আপনারা যারা এখানে আছেন অনেকে কিন্তু ঢাকা দেখেন নাই, দেখছেন? দেখেন কিন্তু কানে শ্রবণ করেছেন, শুনছেন। অনেকে আমরা বিভিন্ন জায়গায় দেখে কিন্তু কানে শুনেছি, আমরা মক্কা মদিনা দেখে কিন্তু আমরা শুনেছি। এই জন্য দেখার আগে শ্রবণ করা, দেখার আগে শ্রবণ শক্তির আগে কোরআনে আল্লাহ বলেছেন ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয় শ্রবণ, চক্ষু, হৃদয় সবগুলো সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসিত করবেন। প্রত্যেকটা আয়াতে আল্লাহ তাআলা দেখার আগে শ্রবণের কথা আল্লাহ বলেছেন। বলার কারণ হলো মা বাচ্চাকে গর্ভ ধারণ করেছেন, এখন কিন্তু ওই মা মেগা সিরিয়াল দেখতেছে, নাটক দেখতেছে, গান বাজনা শুনতেছে, বাচ্চারা কি শুনতেছে না? আপনি কি করে করেন? পেটে আছে দেখতেছে না দুনিয়া, দুনিয়া এখন সে দেখে নাই ঠিক আছে, কিন্তু ওই মায়ের কারণে দুনিয়ার যে ফিতনা ফাসাদ বাদ্যযন্ত্র গান বাজনা মায়ের পেট থেকে শ্রবণ করতেছে, বলেন নাউজুবিল্লাহ। এটা আমার কথা নয়, এই বিজ্ঞান এবং কোরআনের কথা। ওই মা যদি কোরআন তেলাওয়াত করে জিকির আজকার করে ওই সন্তান মায়ের জিকির আজকার শুনবে, সন্তান ও ইমানদার হবে ইনশাআল্লাহ। আর যদি গান শুনে, খারাপ অশ্লীল কিছু দেখে শুনে, সন্তান ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম।
মাও তাকে মানে এগুলো শেখাচ্ছে, দেখাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে হযরত আবু হুরায়রা হাদিসটা বর্ণনা, যখন কোন ছেলে কিংবা মেয়ে বিবাহের উদ্দেশ্যে তোমরা দেখবা, যাচাই বাছাই করবা, তখন ছেলে কিংবা মেয়ের দ্বীনদারি চরিত্র দেখে তোমরা যাচাই বাছাই করবা। আমি যদি বাবা হই, মেয়ের বাবা হই, তাহলে ছেলেটা বাবা দেবো না? আমি যদি ছেলের বাবা হই, তাহলে মেয়েটাকে বিধবা দেবো না? দুই পক্ষকে বলেছেন, ছেলের বাবা মা গার্ডিয়ানকেও বলেছেন আল্লাহ রাসূল, মেয়ের গার্ডিয়ানকেও আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা যখন কনে দেখবা অবশ্যই চরিত্রবান ভালো ছেলে দেখবা, আর যখন তোমরা ছেলের জন্য কনে দেখবা মেয়েটাও ইমানদারি মেয়ে দেখবা। তোমরা যদি এরকম দ্বীনদারি চরিত্র না দেখে তোমরা বিবাহ সম্পর্কে আবদ্ধ হও, তাহলে ইল্লা তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আলীম, অতি শীঘ্রই, অতি সত্বর, খুব দ্রুত এই জমিনের মধ্যে, এই সমাজের মধ্যে একটা ফিতনা, ফাসাদ, একটা গন্ডগোল, হট্টগোল, উভয়ের মধ্যে একটা মনে করেন হিংসা বিদ্বেষ, উভয়ের মধ্যে একটা ঝগড়া বিবাদ তৈরি হয়ে যাবে বলে নাউজুবিল্লাহ। এটা বাস্তব। আল্লাহ রাসূলের কথা কখনো বিফলে যায় না। আমরা যদি ভালো ছেলে না দেখি, ছেলে তো পরবর্তীতে মদ খাবে, গাঁজা খাবে, ইয়া খাবে, তখন তো কি মেয়ের উপর নির্যাতন করবে, তখন দেখবেন যে আত্মীয়তা হওয়ার পরেও লেগে গেল একটা শত্রুতা, বলে ঠিক কিনা? ঝগড়া বিবাদ লাগলো, বিচার সালিস হচ্ছে, এমন এক পর্যায়ে যাবে দেখবেন কোর্ট কাছারি মামলা মোকদ্দমা পর্যন্ত চলে যাবে, শান্তি আর থাকবে না। মেয়ে যদি ভালো না হয়, তাহলে দেখবেন বিয়ার পরেও ওই মেয়েও পরপুরুষ পরকিয়া করবে, দেখবেন আপনার জীবনে আর সুখ শান্তি থাকবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল যেন বলেছেন, ছেলে দেখবেন দ্বীনদারি দেখবেন, মেয়ে দেখবেন দ্বীনদারি দেখবেন, দ্বীনদারি দেখবেন বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। যদি না হয়, খুব দ্রুত তোমাদের মধ্যে একটা কি আসবে, ফিতনা ফাসাদ আসবে, তোমাদের মধ্যে একটা অশান্তি চলে আসবে। যে অশান্তি যখন আসবে, তোমরা সেটাকে আর আটকাইতে পারবা না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে সঠিকটা যাচাই বাছাই করে আমাদেরকে পরবর্তীতে সেটা গ্রহণ করার তৌফিক দান করে দিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইদের, তাহলে এক নাম্বার কি? নেককার স্ত্রী গ্রহণ করা। দুই নাম্বার হলো সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন, দান করতেছেন। আপনার স্ত্রী গর্ভবতী হয়েছে, গর্ভধারণ করেছে, এ সময় আল্লাহর কাছে আপনার দোয়া করা, প্রার্থনা করা নেক সন্তানের জন্য। আমরা যারা গার্ডিয়ান যারা আছি, পিতা মাতা, আমরা সবাই কিন্তু আল্লাহর কাছে কেউ ছেলে চাই, কেউ মেয়ে চাই, কেউ মেয়ে চাই, কেউ ছেলে চাই, বলে ঠিক কিনা? আমার জন্য আল্লাহ তাআলা একটা ছেলে দেয়, আমার জন্য একটা মেয়ে দেয়। তারা দাদা দাদি থাকেন, তারাও কিন্তু এই কামনা করে। আমি আমার পরিবারের কথা বলতেছি, আমরা আসলে কিন্তু 5 ভাই, আমাদের কিন্তু বোন নেই, পরিবারে কন্যা সন্তান নেই। আমার ভাই যখন বিয়ে করে, আমার মা সহ আমরা প্রত্যেকটা ভাই আল্লাহর কাছে কামনা করেছিলাম, আল্লাহ তুমি আমাদেরকে একটা কন্যা সন্তান দান করো। আল্লাহ তাআলা ঠিকই কিন্তু প্রথমে কিন্তু পুত্র সন্তান দিয়েছেন, দেওয়ার পরে আমার ভাস্তা মারা যায় কিছুদিন পরে, পরে আমাদের কন্যা সন্তান দেন। তো আমরা এরকম চাই, কিন্তু প্রত্যেকটা পরিবারে আমাদের চাওয়া পাওয়া কামনা আছে, কিন্তু কোনো পিতামাতা, আমরা কোনো দাদা দাদি বলি না, আল্লাহ তুমি আমাদের একটা সলিহিন নেককার সন্তান দাও। এই দোয়া আমরা কেউ করি? কেউ আমরা করি না। আর এবার ছেলে চেয়েছেন, ছেলে দিয়েছেন, মেয়ে চেয়েছে, মেয়ে দিয়েছেন। ছেলে মেয়ে দুনিয়াতে আসার পরে যদি ওই ছেলে মেয়ে ভালো না হয়, কুলাঙ্গার হয়, ওই ছেলে মেয়ে আবার আপনার জন্য দুনিয়াও ফিতনা, পরকালও ফিতনা। আমাদের এটাই অপরাধ, দোষ, আমরা আল্লাহর কাছে চাইতেও জানি না। আল্লাহর কাছে সরাসরি আল্লাহ তুমি ছেলে দাও, কিংবা আল্লাহ তুমি মেয়ে দাও, আমরা বলি না সলিহিন দাও, নেককার পুত্র সন্তান দাও, নেককার কন্যা সন্তান দাও, এটা আমরা কেউ বলি না। এই জন্য
প্রত্যেকটা বিধবা আমার আপনার কোনো দায়িত্ব কর্তব্য হলো কি জানেন? নেক সন্তানের জন্য দোয়া করা। এই দোয়া আমাদেরকে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম শিক্ষা দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ছিল না, তিনি তাওহীদের দাওয়াত দিলেন, বৃদ্ধ হয়ে গেলেন। তেনার পরবর্তীতে তেনার দ্বীনি দাওয়াত কে দিবে অব্যাহত রাখবে, তিনি চিন্তায় পড়ে গেলেন। এই কারণে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আমরা জানি না ইতিহাস, কোরবানির ঘটনা। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমি মৃত্যু হয়েছি কি দিন, আপনি আমাকে সালিহিন সৎকর্মশীল ন্যায়পরায়ণ পরহেজগার ধৈর্যশীল এরকম একটা তুমি আমাকে সন্তান দাও। আল্লাহ বললেন তুমি যেমন চেয়েছো আমি তোমাকে তেমনই দিয়ে দেওয়া করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কুরবানি করবে ছেলে প্রস্তুত, বাপ যেমন ছেলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের আপনার দায়িত্ব কর্তব্য কি? সালিহীন সন্তান কামনা করা, আল্লাহর কাছে দোয়া করা। সন্তান জন্ম নেওয়ার আগে আমাদের আরেকজন বনি ইসরাইলের নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাম হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা ক্বাল রাব্বি হাব লি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, তেনার স্ত্রীও বন্ধ্যা ছিলেন, সন্তান ছিল না। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চাইলেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা ক্বাল হে রব খাবার প্রতিপালক ক্বাল রব্বি হাব লি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আপনি আমাকে পবিত্র সলিহ একটা সন্তান তুমি আমাকে দাও। ইন্নাকা সামিউদ দুআ, হে আল্লাহ নিশ্চয়ই তুমি দোয়া প্রার্থনা করি কবুল করি। বলি সুবহানাল্লাহ। তোমার কাছে চাইলে তুমি ফিরিয়ে দাও না, তুমি বান্দার আহ্বানে সাড়া দিয়ে দাও। বলি সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আল্লাহ দেন না, আল্লাহ দেন। ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন, জাকারিয়া আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন। এবং কি জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন গোলাম বললেন, হ্যাঁ জাকারিয়া আমি তোমাকে একটা গোলাম একটা পুত্র সন্তান দিব, যার নিসমুহু ইয়াহইয়া, যার নামটাও আমি রেখে দিলাম ইয়াহইয়া। সুবহানাল্লাহ। জাকারিয়া সালামের স্ত্রী বন্ধ্যা ছিলেন, বন্ধ্যা থাকা অবস্থায় বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন। আল্লাহর কাছে ভালো সন্তান চেয়েছেন, ভালো সন্তানই দিয়েছেন। বাপ ছিল নবী, বেটাও হলো নবী, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি আপনি যদি পিতামাতা হয়ে থাকি তাহলে 2 নম্বর দায়িত্ব কর্তব্য কি? নেক সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা সন্তানকে ছেলে হোক কিংবা মেয়ে হোক নেককার হিসেবে কবুল করুন বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের সন্তান সম্পদ তোমাদের ফিতনা স্বরূপ। এই সন্তান যদি আপনার ভালো হয়ে যায়, দুনিয়াতেও আপনি বাহবা পাবেন। আসলে ছেলেটা ভালো, মেয়েটা ভালো, আপনার ছেলে মেয়ের জন্য আপনার প্রশংসা মানুষ করবে। দুনিয়া আপনি সফল হবে, পরকালও ওই সন্তান আপনার জন্য জান্নাতের ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রত্যেকটা সময় আল্লাহর কাছে দোয়া করব, আমাদের সন্তানদেরকে আল্লাহ তাআলা সালিহীন হিসেবে কবুল করে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, 3 নম্বর হলো সন্তান জন্মের পরে আল্লাহ তাআলার প্রশংসা করা। সন্তান জন্ম নেওয়ার পর দেখবেন আমরা হইহুল্লাহ হয়ে যাই, আনন্দে মত্তভরা হয়ে যায়। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে ভালোবেসে সন্তান দিয়েছেন। সন্তান জন্ম নিল, আল্লাহর প্রশংসা পর্যন্ত করি না, এটা ঠিক নয়। আল্লাহর নামে আলহামদুলিল্লাহ প্রশংসা করতে হবে। আল্লাহ তুমি আমাকে সন্তান দিয়েছো, তুমি আমাকে ধন্য করেছো। করে যারা নিঃসন্তান, যাদের সন্তান নেই, ওই পিতা মাতাদের কত বেদনা, কষ্ট, কত যন্ত্রণা, ওই পুরুষ ওই নারী যত টাকার মালিক হোক না কেন, তার মধ্যে একটা শূন্যতা থাকবেই, বলেন ঠিক কিনা?
কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ধন্য করেছে, পিতা হিসাবে আমাদেরকে আল্লাহ তাআলা গর্বিত করেছে। এই জন্য যখন আল্লাহ আপনাকে সন্তান দিবেন তখন চোখের পানি ফেলে আল্লাহর প্রশংসা আদায় করবেন। আল্লাহ তৌফিক দান করবেন, আমিন। যকুবের প্রমাণ, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা যখন সন্তান দিলেন তিনিও তখন আল্লাহর প্রশংসা করেছিলেন। আল্লাহর কোরআনের দলিল, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবানি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। সেই আল্লাহ তাআলার প্রশংসা করেছি আমি, যিনি আমাকে আলাল কিবার, আমি বার্ধক্যে পৌঁছে গেছি, আমি বৃদ্ধ হয়ে গেছি, বৃদ্ধ হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা ইসমাঈল ও ইসহাক, আল্লাহ তাআলা আমাকে ইসমাঈল ও ইসহাক দুইটি সন্তান আল্লাহ আমাকে দান করেছেন। বলি সুবহানাল্লাহ। ওই আল্লাহ তাআলার প্রশংসা করছি, কোন আল্লাহ? যে আল্লাহ আমি বৃদ্ধ হয়ে গেছি, 80 বছর বয়স পার হয়ে গেছে, এরকম বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা ইসমাঈল এবং ইসহাককে দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে তিনি প্রশংসা আদায় করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিন নম্বর দায়িত্ব কর্তব্য কি? সন্তান জন্ম লাভের পরে আল্লাহ প্রশংসা আদায় করা। এরপরে আরেকটি এখানে বিষয়, ছেলে হোক কিংবা মেয়ে হোক, উভয়টাতে আমাদেরকে সন্তুষ্ট হতে হবে, খুশি হতে হবে। আপনার প্রথম কন্যা সন্তান, দ্বিতীয় কন্যা সন্তান, তৃতীয় সন্তান, একাধারে কন্যা সন্তান আল্লাহ তাআলা আমাকে দিতেইছে, কিন্তু একাধারে আপনাকে আল্লাহ তাআলা পুত্র সন্তান দিতেইছেন। এইখানে আমার আপনার কারো ভাগ আছে বলেন তো? পুত্র সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। কন্যা সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। ডকুমেন্ট আল্লাহর কালাম, আল্লাহর কোরআন। আল্লাহ তাআলা বলতেছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিন সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইয়াহবু লিমান ইয়াশা, আল্লাহ যা ইচ্ছা করেন তাই সৃষ্টি করেন। ইনাসা ইয়াহবু লিমান ইয়াশা ইনাসা, আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন। ওয়া ইয়াহবু লিমান ইয়াশা যুকুর, আর যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন। আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আর যাকে ইচ্ছা আল্লাহ তাআলা কন্যা ও পুত্র উভয় সন্তানে দান করেন। আর যাকে ইচ্ছা আল্লাহ তাআলা বন্ধা করে দেন, মানে কোনো সন্তান দেন না। ইন্নাহু আলিমুন কাদির, নিশ্চয় তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এই আয়াতে প্রথমে বললেন আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করে, পুত্র সন্তানের কথা প্রথমে আল্লাহ কন নেই। অর্থাৎ কন্যা সন্তান হলো যে কোনো পিতা মাতার পরিবারের একটা বড় নিয়ামত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাকে আল্লাহ তাআলা একটা, দুইটা, তিনটা, একাধারে চারটা দিয়েছেন। রাসূলের হাদিস, তিনটা কন্যা সন্তান যদি আপনি তিনটাকে লালন পালন করেন, তিনটা জান্নাতের আপনি অধিকার হয়ে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কন্যা সন্তান হলে আমরা কেন মন খারাপ করি রে ভাই? রাসূলের চারটা কন্যা ছিল, পুত্র সন্তান ছিল তিনটা। এরা জীবন দশায় প্রত্যেকটা পুত্র সন্তান মারা গেছে, কিন্তু কন্যা সন্তান জীবিত ছিলেন। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পুত্র সন্তান লালন পালন করবেন, বড় করবেন, আল্লাহ বা আল্লাহ রাসূল আপনাকে জান্নাতের গ্যারান্টি কিন্তু সরাসরি করে দেন নাই, কিন্তু কন্যা সন্তানের কথা বলে আল্লাহ রাসূল গ্যারান্টি দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা কোরআনেও যে বললেন, সেই কথাটিও বললেন যে লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করে, ওয়া ইয়াহবু লিমান ইয়াশাউ যুকুর, আর যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন। আল্লাহ কিন্তু আগে পুত্র সন্তানের কথা আল্লাহ আগে বলেন নাই, কন্যা সন্তানের কথা আল্লাহ আগেই বলেছেন। আসলে আমরা এটা সরাসরি প্রমাণ আমরা দেখি, আসলে যে কোনো পরিবারে কন্যা সন্তান জন্ম নেয়, অটোমেটিক ওই পরিবারের মধ্যে আল্লাহ বারাকা, রহমত, বরকত মানে বৃদ্ধি পেয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা যারা পিতা মাতা যারা আছি, আমরা যারা বাবা আছি, আল্লাহ ছেলেদের কিংবা মেয়েদের একাধারে ছেলে দিতেই থাকুক, একাধারে মেয়ে দিতেই থাকুক, কখনো নারাজ হওয়া যাবে না। এখানে আমার আপনার কারো হাত নাই, আল্লাহ যা ইচ্ছা করেন তাই হয়ে যায়, সেটাই ঘটে। এজন্য সন্তান পুত্র হোক মেয়ে হোক, আল্লাহর আমরা প্রশংসা আদায় করবো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন বলে আমিন।